নমস্কার বন্ধুরা, আজ আমাদের প্ল্যান হলো পোখরা থেকে মনোকামনা মন্দির হয়ে যাব নেপালের রাজধানী কাঠমান্ডু। কুরিয়ান্টার থেকে কেবল কার করে 1300 মিটার উঁচু পাহাড়ে মনোকামনা মন্দির। একলা মনের রিক্সা চলে, দমকা প্রেমের গল্প বলে, শুকনো পাতার সন্ধে বেলার গান। কোন হরিণের দুষ্ট ছায়ায় খেলনা দোকান ডাকছে রে আয়, ভুল করেছি আর যাব না মিথ্যে মায়ায়, চমকাবো না। ভাল লাগে অন্ধকার হাত ডোবাই, এক নতুন গন্ধ তার পাচ্ছি তাই। আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো, তার আকাশেই উড়ি, তার আকাশেই উড়ি। কত বছর ধরে আমার শূন্য স্থান, দুমড়ে গিয়েও বেঁচে থাকার ভান। জলের কাছে গিয়েও ফিরে আসি তাই, এই কুয়াশায় খুঁজছে কে আমায়, এই কুয়াশায় খুঁজছে কে আমায়। আমি একলা ক্লান্ত ঘুরি, যে আমাকে বুঝবে ভালো, তার আকাশেই উড়ি, তার আকাশেই উড়ি। সবার চোখে যখন লেগে ঘুমের রেশ, আমার জেগে থাকার এই অভ্যেস। আগুন পাখির ডানা আমাকে ভাবায়, প্রশ্ন চিহ্নে আকাশটা সাজায়, প্রশ্ন চিহ্নে আকাশটা সাজায়। আমি নিরুদ্দেশের ঘুড়ি, যে আমাকে খুঁজবে ভালো, তার আকাশেই উড়ি, তার আকাশেই উড়ি। একলা মনের রিক্সা চলে, দমকা প্রেমের গল্প বলে, শুকনো পাতার সন্ধে বেলার গান। কোন হরিণের দুষ্টু ছায়া খেলনা দোকান ডাকছে রে, ভুল করেছি আর যাব না মিথ্যে মায়ায়, চমকাবো না। ভাল লাগে অন্ধকার হাত ডোবাই, এক নতুন গন্ধ তার পাচ্ছি তাই। আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো, তার আকাশেই উড়ি, তার আকাশেই উড়ি। কেবল কার শুরু হয় 8:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত। মাঝখানে লাঞ্চ 12টা থেকে 1:30। এখানে মোট 34টি রোপওয়ে আছে। প্রতিটি টিকিটের মূল্য
700 টাকা এবং প্রত্যেকটি টিকিটেই ইন্স্যুরেন্স করা আছে নেপালি কারেন্সি অনুযায়ী 5 লাখ। আমাদের সময় লেগেছে 8 মিনিট। সিঁড়ি দিয়ে মন্দিরে উঠতে দুদিকে দোকান, ফুলের সাজ। এখানে লাইন হয় প্রায় 500 জনেরও মতো, তবে লাইন তাড়াতাড়ি সরে যায়। এখানকার লোকজনের কাছ থেকে জানতে পারলাম বৃহস্পতিবার ও শনিবার বেশি ভিড় হয়। মন্দিরটি 200 বছরের প্রাচীন। ত্রিশূলি ও মার্সেন্দি নদীর সংলগ্ন কাফাকদাত পাহাড়ে সমুদ্রপৃষ্ঠ থেকে 1300 মিটার উঁচুতে অবস্থিত। মাতা পার্বতীর অবতার দেবী ভগবতীকে উৎসর্গ করা একটি হিন্দু মূর্তি। দেবী সকল ভক্তদের মনের ইচ্ছা পূরণ করে। সেখান থেকেই নাম হয় মনোকামনা বা মনস্কামনা। আমরা আমাদের পছন্দ মতো ডালা নিয়ে প্রত্যেকে লাইনে দাঁড়িয়ে পড়লাম। লাইনে দাঁড়িয়ে আমরা একটু চারিদিকে নিরীক্ষণ করলাম। মন্দিরের পরিবেশটি এত সুন্দর লাগলো আমাদের, চারদিকটা মন যেন ভরে গেল আমাদের। এখানে কিন্তু কমলালেবু খুবই সস্তা, 30-40 টাকা করে কিলো এবং খুবই মিষ্টি। আমরাও কিনেছি। তোমরা আসলে তোমরাও প্রত্যেকে এখান থেকে কমলালেবু কিনে নিয়ে যেতে পারো। আমাদের প্রত্যেকেরই পুজো কমপ্লিট হয়ে গেল। পুজো দিয়ে আমাদের মনটা খুবই ভরে গেল, খুব ভালো লাগলো। এরপর আমরা আবার ফিরে যাব কেবল কারে করে। আমরা সকলে এই ত্রিশূলি নদীর তীরে লাঞ্চটা সেরে নিলাম এবং আমরা চারপাশটা একটু ঘোরাফেরা করে দেখলাম। খুবই মনোরম দৃশ্য, আমাদের মনকে খুবই আকর্ষণ করেছে। একটু ছবি তুলে নিলাম। এরপর আমরা ফিরে যাব বাসে করে নেপালের রাজধানী কাঠমান্ডুতে। কাঠমান্ডুতে আমাদের হোটেলের নাম ছিল পশুপতি প্লাজা। নেক্সট ডে আর্লি মর্নিং ভিজিট মাউন্টেন হেলিপ্যাড, কস্ট পার হেড 10,000। একলা মনের রিক্সা চলে, দমকা প্রেমের গল্প বলে, শুকনো পাতার সন্ধেবেলার গান। কোন হরিণের দুষ্ট ছায়ায় খেলনা দোকান ডাকছে রে আয়, ভুল করেছি আর যাব না মিথ্যে মায়ায়।